প্রণাম। আমরা যখনই ভগবান কল্কির ছবি দেখি তখন দেখা যায় যে তিনি সাদা রঙের একটি ঘোড়ার আরোহী হয়ে রয়েছেন। এই ঘোড়া কিন্তু সাধারণ ঘোড়া নয়। এই সাদা রঙের ঘোড়াটি উড়তে পারে, যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। এই ঘোড়ার নাম হচ্ছে দেবদত্ত। এছাড়াও কল্কির কাছে আছে একটি বিশেষ দিব্য তলোয়ার, যে তলোয়ারটির নাম রত্নামারু। বলা হয় যে এই তলোয়ারটি পৃথিবীর সমস্ত ভার কাটতে সক্ষম। এছাড়াও ভগবান কল্কির কাছে রয়েছে সুখ নামের একটি টিয়া পাখি। এই টিয়া পাখিটি সর্বজ্ঞ, জ্ঞানী এবং ইনিও যখন তখন যেখানে সেখানে ভ্রমণ করতে পারেন। কল্কির জন্ম হয় একটি ব্রাহ্মণ পরিবারে। ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও তিনি কলির বিরুদ্ধে যুদ্ধ করবেন একথা নিশ্চিত হয়ে রয়েছে। তো ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও তিনি কি করে একজন যুদ্ধবীর হয়ে উঠলেন? ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও তিনি কি করে ক্ষত্রিয়র মতো কলির সংহার করবেন? তিনি কিভাবেই বা দেবদত্তকে পেলেন? তিনি কিভাবেই বা রত্নামারু তলোয়ার পেলেন? কিভাবেই বা সুখ তার সাথে জুড়ল? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা আমরা আজকের এই ভিডিওতে করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমাদের এই শাস্ত্রীয় যে সিরিজ, সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি যদি সত্যিই যোগ্য মনে করেন তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদের এই ভিডিওগুলি দেখার সুযোগ করে দেবেন। আমরা ফিরে আসছি কল্কি অবতারের জন্ম বিবরণের কথা। ভগবান বেদব্যাসের রচিত 36টি উপপুরাণের মধ্যে কল্কি পুরাণ একটি উপপুরাণ এবং এই কল্কি পুরাণটি শুধুমাত্র ভগবান কল্কির জন্ম বিবরণ এবং তিনি এসে কি করবেন, কিভাবে কলিকে নাশ করবেন সেটি নিয়েই লেখা হয়েছে। তো এই কল্কি পুরাণ অনুযায়ী আমরা দেখতে পাই যে ভারতবর্ষের সম্ভল নামক একটি গ্রামে কল্কি জন্ম নেবেন। বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের ঘরে সুমতির গর্ভে কল্কির জন্ম হবে। কিন্তু ব্রাহ্মণের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও তিনি কিভাবে যুদ্ধবীর হয়ে উঠবেন সেটি দেখার মতো বিষয়। কলির অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইন্দ্র সহ অন্যান্য দেবতাগণ ব্রহ্মার কাছে গেলেন সাহায্যের জন্য। ব্রহ্মা এই সমস্ত দেবতাদেরকে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু বললেন যে এই কলিকে সংহার করার জন্য আমি কল্কি রূপে জন্ম নেব। সম্ভল নামক স্থানে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের গৃহে তার পত্নী সুমতির গর্ভে আমি জন্ম নেব, এরূপ ভগবান বিষ্ণু বললেন। কল্কির জন্ম ঠিক কোন সালে হবে সেটা বলা খুব মুশকিল, কিন্তু কল্কি পুরাণ অনুযায়ী কোনো এক বৎসরের মাধব মাসের শুক্লা দ্বাদশীর দিনে ভগবান কল্কির জন্ম হবে। কলির মহাপ্রকোপ থেকে বাঁচাবার জন্য ভগবান বিষ্ণু যখন কল্কি রূপে অবতীর্ণ হচ্ছেন তখন সম্বলবাসী উৎসবে মেতে উঠেছে। সমস্ত পাপ তাপ বিবর্জিত হয়ে সকলে মঙ্গলাচারে প্রবৃত্ত হচ্ছে। বিশ্বপতি জয়শীল ভগবান শ্রী বিষ্ণুকে পুত্ররূপে প্রাপ্ত করে সুমতির সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। শ্রীহরির মঙ্গল কামনায় বিষ্ণু যশা পবিত্র মনে ঋক, যজু এবং সামবেদীয় শ্রেষ্ঠ ব্রাহ্মণকে ডেকেছেন পুত্রের নামকরণের জন্য। এই অবসরে 4 জন চিরঞ্জীবী ভগবান শ্রীহরিকে দেখতে আসছেন। পরশুরাম, কৃপাচার্য, অশ্বত্থামা এবং ব্যাসদেব ভিক্ষুক রূপে শ্রীহরিকে দেখতে আসছেন। দ্বিজবর বিষ্ণু যশা যথাসাধ্য সেই ভিক্ষুকদেরকে অভ্যর্থনা ও অর্চনা করছেন। ভগবান কল্কিরা 4 ভাই হওয়ার কথা। কল্কির জন্মের আগে বলা হচ্ছে যে কবি, প্রাজ্ঞ ও সুমন্ত নামে 3 জন পুত্র বিষ্ণু যশার আগেই হয়ে গিয়েছে। এরা সকলেই গুরু ও পিতামাতার প্রিয়কারী এবং সকলেই এনাদেরও প্রশংসা করতেন। কলির যে প্রভাব সেটা কখনো বিষ্ণু যশার যে পরিবার তার ওপর পড়েনি। তো ধীরে ধীরে কল্কি বড় হতে লাগলেন এবং শাস্ত্রীয় যে 10 সংস্কার, সেই 10 সংস্কারের মাধ্যমে কল্কির লালন পালনে বিষ্ণু যশা ব্রতী থাকলেন। একটা সময় এলো যখন কল্কিকে গুরুগৃহে যেতে হবে বিদ্যা লাভের জন্য। তখন ভগবান পরশুরাম মহেন্দ্র পর্বতে কল্কিকে নিজের আশ্রমে আনলেন। ভগবান পরশুরাম যাবজ্জীবন মহেন্দ্র পর্বতে অপেক্ষা করে রয়েছেন কল্কি অবতারের জন্যেই। তিনি কল্কিকে সমস্ত দিব্য অস্ত্রের শিক্ষা দেবেন বলেই জীবিত রয়েছেন। আমাদের ভুললে চলবে না, ভগবান পরশুরামও কিন্তু এক সময় কল্কিই ছিলেন। তিনি তখনকার যে দাম্ভিক অত্যাচারী ক্ষত্রিয় রাজারা ছিলেন তাদেরকে বধ করেছিলেন এবং পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করে ব্রাহ্মণদেরকে দান করেছিলেন। তিনি কল্কিরূপী কাজই করেছিলেন। আজ আবার পৃথিবী অত্যাচারে ভরে উঠেছে, শুধু পার্থক্য এটাই, তখন ক্ষত্রিয় রাজারা অত্যাচারী ছিলেন, এখন কলি অত্যাচারী। এই কলিকে বিনাশ করতেই
কল্কির জন্ম। এই যে কল্কি বিষ্ণুর দশম অবতার, সেই বিষ্ণুর দশম অবতারকে শিক্ষা দিচ্ছেন বিষ্ণুরই ষষ্ঠ অবতার, যিনি কিনা আগেও কল্কির মতোই কাজ করেছেন, সেই পরশুরাম। তো ভগবান পরশুরাম প্রথমে কল্কিকে নিজের পরিচয় দিলেন, তারপরে তিনি কল্কিকে বেদ, শাস্ত্র ও অস্ত্রবিদ্যা, ধনুর্বেদে পারদর্শী করে তুললেন। বলা হচ্ছে যে ভগবান পরশুরাম কল্কিকে 64টি কলা শেখাবেন। এই 64টি কলা এখনও পর্যন্ত ভগবান বিষ্ণুর যতগুলো অবতার আছেন তাদের মধ্যে কেউ প্রয়োগ করেননি। এই 64টি কলার প্রয়োজন পড়বে কল্কির, তার কারণ কল্কির যে লড়াই সেটা খুব সহজ লড়াই নয়, কারণ কলি প্রচণ্ড শক্তিশালী এবং এই কলির সঙ্গে লড়তেই যে সপ্ত চিরঞ্জীবী তাদেরও সাহায্যের দরকার পড়বে। তো কল্কি যথারীতি 64টি কলা এবং ধনুর্বিদ্যা শিক্ষা লাভ করার পর যখন শিক্ষা শেষ হয়ে গেল, তখন পরশুরামকে দক্ষিণা দিতে চাইলেন। পরশুরাম বললেন, হে মহাভাগ, ব্রহ্মার প্রার্থনা অনুসারে কলির বিনাশের জন্য সর্বাশয় পূর্ণ ভগবান শ্রীহরি সম্ভলে অবতীর্ণ হন। তুমি সেই পূর্ণ বিষ্ণু। বর্তমানে তুমি আমার থেকে বিদ্যা, শিবের থেকে অস্ত্র এবং বেদময় সুখকে প্রাপ্ত হয়ে সিংহলে নিজের প্রিয়া পদ্মার পানিগ্রহণপূর্বক নিত্য ধর্ম স্থাপন করবে। তুমি দিগ্বিজয়ে বহির্গত হয়ে কলিপ্রিয় নৃপতিগণকে পরাজিত করবে এবং বৌদ্ধগণকে উন্মূলনপূর্বক দেবতা এবং মরু নামক ধর্মপরায়ণদ্বয়কে রাজ্য প্রদান করবে। এই সকল সৎকার্য সম্পন্ন করলেই আমি সন্তুষ্ট হব, এতেই আমার দক্ষিণা প্রদান করা হবে। গুরু পরশুরামের বাক্য শুনে কল্কি তৎক্ষণাৎ শিবের উপাসনায় ব্রতী হলেন। শিবকে যথাবিধি অর্চনা করে স্তব ও স্তুতি দ্বারা তার ধ্যান করতে লাগলেন। শিব প্রসন্ন হয়ে কল্কির সামনে এলেন এবং তিনি এই দেবদত্ত নামক ঘোড়াটি তাকে প্রদান করলেন। গরুড়ের অংশে এই দেবদত্তের জন্ম। এই দেবদত্ত যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, জলে, স্থলে, অন্তরিক্ষে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারে। এটি একটি সিম্বলিক সত্তা। শিবের কাছেই তিনি রত্নামারু নামক তলবারটি পান, যে তলবারটি পৃথিবীর ভারকেও কাটতে পারে। অতঃপর শিব স্বয়ং সুখ নামক যে টিয়া পাখি সেটিকে কল্কিকে প্রদান করেন। এই টিয়া পাখি সর্ববেদজ্ঞ, সর্বজ্ঞানী এবং এই টিয়া পাখিটিও সর্ব জায়গায় যে কোনো সময় যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে। ভগবান বিষ্ণু অবতার রূপে অবতীর্ণ হবেন এবং তার প্রিয়া মা লক্ষ্মী অবতীর্ণ হবেন না, তা তো কখনো হয় না। ভগবান বিষ্ণুর কল্কি রূপে অবতীর্ণ হওয়ার কথা যখনই ঠিক হয়েছে, তখনই এটাও ঠিক হয়েছে যে মা লক্ষ্মী কোথায় কিভাবে জন্ম নেবেন। সিংহল অর্থাৎ আজকের দিনে যে শ্রীলঙ্কা, সেখানে বৃহদ্রথ নামক রাজার গৃহে তার স্ত্রী কৌমুদীর গর্ভে মা লক্ষ্মী পদ্মা নাম ধারণপূর্বক জন্মগ্রহণ করবেন। হরিপ্রিয়া লক্ষ্মী মর্তে অবতীর্ণ হয়েছেন এবং শিবের স্তুতি করছেন, এই কথা জানতে পেরে ভগবান শিব স্বয়ং তার কাছে উপস্থিত হলেন। তিনি তাকে বর দিলেন যে ভগবান নারায়ণ তোমাকে পত্নী রূপে গ্রহণ করবেন। অপর কোনো কুমার তোমার যোগ্যপতি নয়। অপর কোনো পুরুষ যদি তোমাকে কামভাবে দেখে বা তাদের মনে যদি তোমাকে পত্নী রূপে পাওয়ার বাসনা জাগে, তাহলে তৎক্ষণাৎ তারা স্ত্রী প্রাপ্ত হবে, অর্থাৎ তারা মহিলা হয়ে যাবে। এ এক অদ্ভুত বর। একটা সময় বৃহদ্রথ কন্যার বিবাহের নিমিত্ত স্বয়ম্বর সভার আয়োজন করলেন। এবার স্বয়ম্বর সভায় যথারীতি বিভিন্ন রাজ্য থেকে রাজকুমাররা এসে উপস্থিত হলেন। রাজকুমারগণ যেই না পদ্মাবতীকে বিবাহর নিমিত্ত কামপূর্বক বাসনা নিয়ে দেখেছেন, সঙ্গে সঙ্গে তারা মহিলায় রূপান্তরিত হয়ে গেছেন, তারা স্ত্রী ভাব প্রাপ্ত হয়েছেন। তো তারা আর কি করবেন? তারা তখন থেকে পদ্মাবতীর পেছন পেছন পদ্মাবতীর সখী হিসেবে ঘুরে বেড়ান। সেই সুখটির মাধ্যমেই কিন্তু কল্কি এই কথাগুলি জানতে পারে এবং যথাসময়ে ভগবান কল্কি পদ্মাকে বিয়ে করেন। পদ্মাকে বিয়ে করার পরেই মহিলা ভাব প্রাপ্ত হয়েছিলেন যে সমস্ত রাজকুমার, তারা যথাসময়ে তাদের আবার পৌরুষত্ব ফিরে পান। কল্কি পুরাণ অনুযায়ী পরবর্তীকালে ভগবান কল্কি শশীধ্বজ নামক রাজার কন্যা রমাকেও বিবাহ করেন। কল্কি পুরাণ অনুসারে ভগবান কল্কির 4 সন্তান হওয়ার কথা। পদ্মাবতীর থেকে জয় ও বিজয় এবং রমার থেকে মেঘমালা ও বালাহক। বৈবাহিক কর্ম মেটানোর পর ভগবান কল্কি যথাসময়ে কলির সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন এবং একে একে কলির প্রভাব সম্পন্ন যত ধরনের রাজা ছিলেন তাদেরকে তিনি বধ করেন। এই সময় কোক ও বিকক নামের 2 অসুরের সাথে কল্কির মহাযুদ্ধ হয়। কোক বিকক ছিল কলির যে প্রভাব, সেই প্রভাব সম্পন্ন 2 অসুর। এরা দুজন ভাই ছিল। এই 2 ভাইয়ের পিতার নাম হচ্ছে বিকাসুর আর পিতামহের নাম হচ্ছে শকুনি।
কোক ও বিককের ক্ষেত্রে একটা অদ্ভুত নীতি কাজ করবে, যে কোক ও বিকককে আলাদা আলাদা বধ করা যাবে না। কারণ কোককে যখনই বধ করা হবে, যদি বিকক তাকে দেখে নেয় তাহলে কোক আবার জীবিত হয়ে যাবে, আবার বিকককে বধ করলে কোক দেখে নিলে আবার জীবিত হয়ে যাবে। তো কল্কি যখন একবার বিকককে হত্যা করছেন, তখন কোক দেখে নিচ্ছে এবং বিকক জীবিত হয়ে যাচ্ছে। এমতাবস্থায় ভগবান ব্রহ্মা কল্কিকে বললেন যে কোক ও বিকক অস্ত্রের দ্বারা নয়, হাত দিয়ে মারতে হবে, তাদের দুজনকে একই সাথে হাত দিয়ে মারতে হবে। এই কথা শোনার পর ভগবান কল্কি সমস্ত অস্ত্র ফেলে দিয়ে তার যে ঘোড়া ছিল সেই ঘোড়া থেকে নেমে কোক এবং বিকককে একত্রে মাটিতে ফেলে তাদের দুটো মাথা দুই হাত দিয়ে মেরে চূর্ণ বিচূর্ণ করে তাদেরকে বধ করেন। কারণ একসাথে হত্যা না করা গেলে কোক বিকককে হত্যা করা যেত না। ভগবান শ্রীহরি যেরূপ মধুকৈটবের সাথে যুদ্ধ করেছিলেন, ঠিক সেইভাবেই তিনি আবার কল্কি রূপে কোক ও বিককের সাথে যুদ্ধ করবেন। যথাবিধি এদেরকে হত্যা করার পর ভগবান কল্কি যথাসময়ে কলির হাত থেকে পৃথিবীকে মুক্ত করে সত্যযুগের স্থাপনা করলেন। সব রকম কর্ম শেষ করার পর তিনি পুনরায় বৈকুণ্ঠে গমন করলেন। কিন্তু কলিযুগে কলির জন্ম কিভাবে হলো, দাপর যুগ থেকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে কলির হাতে কালকে ঠেলে দিলেন এবং কলি কিভাবে এত প্রভাবশালী হলো, কলির যে বংশ পরিচয় সেটাই বা কি, এই প্রশ্নগুলির উত্তর আমরা জানবো অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একদিন। জানা অজানা এরকমই আরও শাস্ত্রীয় জ্ঞান অর্জন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। প্রণাম।